তুমি কি কাউকে মন থেকে ভালোবেসেছো? আজও কি রাতে শুয়ে তোমার তার কথা ভাবো? তার কথা ভেবে আজও কি তুমি রাত জাগো? তাহলে বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি এমন কিছু কথা তোমাদের বলবো যা তোমার হৃদয়ে এক নতুন আশা জাগাবে। দেখো, যদি সত্যিকারের তোমাদের ভালোবাসা হয় তাহলে সেই ভালোবাসা একদিন না একদিন বন্ধু ফিরে আসতে বাধ্য। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। দেখো, সব ভালোবাসা কিন্তু একরকম হয় না বন্ধু। কিছু ভালোবাসা আছে শুধু সময় কাটানোর জন্য, আবার কিছু ভালোবাসা আছে যেটা আত্মিক ভালোবাসা বলে, যে ভালোবাসায় অনুভূতিটাই হচ্ছে সব থেকে বড়, যে ভালোবাসায় শুধু চোখের দেখা কাজ করে না, সেখানে অনুভূতিটাও কাজ করে। তো তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেই ভালোবাসা তোমার কাছে ফিরে আসবেই একদিন না একদিন। হয়তো সময় লাগবে, কিন্তু তারপরেও সেই ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। তো বন্ধু, প্রথম যেটা পয়েন্ট ডিসকাস করব, যে কেন দূরে চলে যায় তোমার। এই যে আমরা জানি যে আমাদের ভালোবাসা, আমরা যাকে বেশি ভালোবাসি সেই মানুষটাই আমাদের জীবন থেকে দূরে চলে যায়। দেখো, এর কিছু কারণ আছে। প্রথম হচ্ছে, এর কারণ হচ্ছে, দেখো, কোনো মানুষের অহংকার থাকে, ইগো থাকে, কিছু পরিস্থিতি থাকে, কিছু কঠিন জীবনের কঠিন বাস্তবতা থাকে। এই কিছু কারণের জন্য একটা মানুষের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখবে বন্ধু, এই আলাদা হওয়া মানেই সমাপ্তি নয়, ভালোবাসার সমাপ্তি নয়। তার কারণ আজ তোমার সেই মানুষটা হয়তো অনেক দূরে থাকে, তার সাথে তোমার দেখা হয় না, কথা হয় না, সেটা ঠিক। কিন্তু তোমাদের যে অনুভূতি, যেটা আগে বললাম, যে চোখের ভালোবাসা সব ক্ষেত্রে হয় না বন্ধু, কিছু হয় অনুভূতির মাধ্যমে। যে তোমার হৃদয়ের যে সোলের যে কানেকশন, সেই কানেকশন কিন্তু বন্ধু সেই মানুষটার মধ্যেও আছে। সেই মানুষটার তুমি আজ আলাদা আছো, কিন্তু তোমাদের ভালোবাসার যে অনুভূতি সেটা কিন্তু এখনো বেঁচে আছে। এখনো সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে বন্ধু ভাবে। এবার মহাবিশ্বের কিছু অদৃশ্য নিয়ম আছে। কিরকম? তুমি যদি সেই মানুষটাকে মনের ভিতর থেকে ভালোবেসেছিলে, যদি তার জন্য সব সময় শুভ কামনা তুমি ভিতর থেকে করো, যদি তার কথা ভেবে তুমি মনের মধ্যে খুব সেই পুরনো কাটানো দিনের স্মৃতিগুলো ভেবে মনে খুব আনন্দ পাও, তোমার খুব ভালো লাগে, তুমি যদি তাকে সত্যিকারের ভালোবাসা দাও বন্ধু, এই মহাবিশ্বের নিয়ম হচ্ছে শক্তি কখনো বিনষ্ট হয় না। সেই যে শক্তি তুমি বার করছো, তার জন্য শুভকামনা, তার জন্য ভালোবাসা তুমি বুকের ভিতর থেকে বার করছো, সেই শক্তি আজ না হোক একদিন না একদিন কিন্তু বন্ধু সেই মানুষটার কাছে পৌঁছায়। সেই মানুষটা কিন্তু অনুভব করতে পারে তোমার এই ভালোবাসা, তোমার এই শুভকামনা, তোমার যে কেয়ার, তুমি যে বুকের ভিতর থেকে ভাবছো, যেটাকে তোমরা জানো নর্মালি ভাইব্রেশন বলে, ঠিক আছে? যে লাভ ভাইব্রেশন তুমি বুকের ভিতর থেকে বার করো,
প্রতি রাতে কিংবা কখনো কখনো সেই শক্তি পৌঁছায় বন্ধু সেই মানুষটার কাছে। সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সেই মানুষটার কাছে পৌঁছায় এবং সেই মানুষটা রাতে যখন ঘুমোতে যায় তখন কিন্তু তার প্রিয় ভালোবাসার মানুষ মানে তুমি কিন্তু তার হৃদয়ে থাকো। তোমার কথা সে ভাবতে বাধ্য হয় এবং সে তখন বোঝে যে আমি কাকে হারিয়েছি। এই যে তার বোঝা, এই যে তার তোমার ভালোবাসা রিসিভ করা, এটাই কিন্তু একদিন বন্ধু সেই মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে মহাবিশ্বের অদৃশ্য নিয়ম। এবার কথা হচ্ছে বন্ধু, সে কি তোমাকে মিস করে না মিস করে না? বন্ধু, যদি তুমি রাতের বেলা হঠাৎ করে তোমার ঘুম ভেঙে গিয়ে সেই মানুষটার কথা বন্ধু তোমার মনে আসে, যদি বারবার তুমি তার নাম, তুমি তার রিলেটেড কোনো জিনিস কিংবা তার দেওয়া কোনো গিফট, এই সংকেতগুলো তোমরা আগে জানো, আমি বলেছি, তো এগুলো যদি তোমার মধ্যে আসে, বিশেষ করে রাতে ঘুম ভেঙে গিয়ে যদি সেই মানুষটার কথা মনে পড়ে, তাহলে তুমি 100% বুঝে নাও যে সেই মানুষটা তোমাকে বুকের ভিতর থেকে কিন্তু মিস করছে এবং তোমার যা শক্তি, তোমার যা এনার্জি সে কিন্তু অলরেডি রিসিভ করছে। আর এই সত্যি ভালোবাসা কখনো কিন্তু বন্ধু আলাদা হয় না। এই ভালোবাসা তোমার জীবনে আজ হয়তো ফিরবে না, কিন্তু একদিন না একদিন ফিরবে। এবার তোমার যেটা একদম করবে না, যেটা না করার বিষয় বলছি, সেটা হচ্ছে ওর কথা ভেবে ওর অপেক্ষা করে কষ্ট পেও না বন্ধু। তুমি যখন ওর অপেক্ষা করে কষ্ট পাবে তখন কিন্তু সেই মানুষটার কাছে তোমার নেগেটিভিটি যাবে, তোমরা আরো দূরে চলে যাবে। তাই আজ থেকে শপথ নাও যে তুমি অপেক্ষা করবে তার জন্য, কিন্তু মনে বিশ্বাস রেখে, এই মহাবিশ্বের ওপরে বিশ্বাস রেখে তুমি অপেক্ষা করবে যে সেই মানুষটা তোমার লাইফে আবারও ফিরবে। এবার কি করণীয়, কি করবে বন্ধু? একটা কথা মনে রাখবে, আমরা কিন্তু সবাই দামি জিনিসের উপরে অ্যাট্রাক্ট হই। যেটা দামি, যার ভ্যালু বেশি, তার প্রতিই কিন্তু আমরা অ্যাট্রাক্ট হই। তাই তোমার প্রথম কাজ তোমার নিজের ভ্যালুটাকে বাড়ানো, তোমার নিজের ওপরে কাজ করা, নিজের জীবনে এগিয়ে যাওয়া এবং নিজেকে এমনভাবে সুন্দর করে তোলো, এমনভাবে দামি করে তোলো যে সেই মানুষটা তো তোমাকে ভালোবাসেই। যখন সেই মানুষটা তোমাকে দেখবে, তোমার ভ্যালু দেখবে, সেই মানুষটা আরও প্রবলভাবে তোমার কাছে ছুটে আসবে বন্ধু। এটা মহাবিশ্বের নিয়ম। তাই আজ থেকে নিজের ভ্যালু বাড়াবে এবং অপেক্ষা করবে, কিন্তু কষ্ট নিয়ে নয় বন্ধু, মনে বিশ্বাস রেখে, এই মহাবিশ্বের ওপরে বিশ্বাস রেখে অবশ্যই অপেক্ষা করো। আর এখনই কমেন্টে লেখো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই বিলিভ, যেটা ইচ্ছা লিখতে পারো। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।